হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আচারের রাজা কাশ্মীরি আচার। এই আচারটা এতটাই মজার হয়, আপনি যদি একবার বানিয়ে খান আবার এটা বানাতে ইচ্ছে করবে। আর এখন যেহেতু আমের সিজন, এভাবে আচার বানিয়ে রেখে 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমি এই আচার বানিয়েছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। আচার বানানোর জন্য এখানে আমি আম কেটে নিয়েছি 1.5 কেজির মতো। আর যে আমগুলোর আটি শক্ত হয়েছে বা বীজটা শক্ত হয়েছে সেই আমগুলো দিয়ে এই কাশ্মীরি আচার বানাতে হবে। আর প্রত্যেকটা আমকে আমি 6 পিস করে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা স্লাইসের মধ্যে হচ্ছে আটিটা থাকবে। আর এই আমগুলোকে এখন আমি চুনের পানিতে ভিজিয়ে রাখবো। এখানে 3 টেবিল চামচের মতো চুন নিয়েছি। চুনটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। আর কাশ্মীরি আচার বানানোর ক্ষেত্রে এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। চুনটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। চুন মিশানো হয়ে গেলে এখানে আমি আমগুলো চুনের পানিতে ডুবিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার মতো। আপনাকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা চুনের পানিতে আমের স্লাইসগুলোকে ডুবিয়ে রাখতে হবে। এতে করে আমের আচার বানানোর সময় এই আমগুলো আর খুলে আসবে না। আর কাশ্মীরি আচার বানানোর ক্ষেত্রে আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে। তো 6 ঘন্টা আমি চুনের পানিতে আমটাকে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে এটা দেখতে এরকম হয়েছে। এরপরে এই আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আমের গায়ে যে পানিগুলো আছে সেগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর আচার বানানোর ক্ষেত্রে এখানে আমার আদা কুচি লাগবে। আমি এখানে হাফ কাপ আদা এরকম কুচি করে নিয়েছি। আর এখানে শুকনা মরিচ লাগবে। শুকনা মরিচের যে বীজ আছে সেটা ফেলে দিয়ে শুকনো মরিচটাকে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। এটাও আচারের মধ্যে দিব। আর এখন আচার বানাতে চলে যাব। চুলার উপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কেজি চিনি। আপনি যতটুকু আম নিবেন সমপরিমাণ হচ্ছে চিনি নিতে হবে। আর কাশ্মীরি আচার বানানোর ক্ষেত্রে আপনাকে চিনির পরিমাণটা বেশি করে দিতে হবে। এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি 1.5 কাপ পানি। বেশি পানি দিব না, কারণ চিনিটা গলে পানি উঠবে। আবার এখানে আমরা সিরকা দিব, প্লাস হচ্ছে আমের যে পানি আছে সেই পানিটাও উঠবে। আর কিছুক্ষণ জাল দেওয়ার পর চিনিটা যখন গলে যাবে এবং ফুটতে শুরু করবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব আদা কুচি। আদা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট জাল দিব। 2-3 মিনিট জাল দেওয়ার পর দেখবেন আদাটা স্বচ্ছ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ কাপ সিরকা। আর যে কোনো আচার বানানোর ক্ষেত্রে আপনাকে সিরকা দিতে হবে। সিরকা হচ্ছে আপনার আচারকে সারা বছর ভালো রাখবে। তো সিরকাটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়েছি। জাল দেওয়ার পর আমি এখানে আমের স্লাইসগুলো দিয়ে দিয়েছি। আমগুলো দেওয়ার পর এটাকে চারদিক থেকে নেড়ে দিতে হবে। আর আমগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন প্রত্যেকটা আম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এটাকে এখন চুলার আঁচটা বাড়িয়ে জাল দিতে থাকবো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানোই থাকবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন আমগুলো স্বচ্ছ হয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে, আর ভিতরে কিছুটা আম কাঁচা রয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব শুকনা মরিচের কুচি। শুকনা মরিচের এই কুচিগুলো কিন্তু আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আরো কিছুক্ষণ এই আচারটাকে জাল দিতে থাকবো। আর এ পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আমগুলো সবগুলো আমি স্বচ্ছ হয়ে গিয়েছে। আর এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আচার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই চিনি শিরাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আচারটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে হচ্ছে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখতে এরকম হয়েছে। আর এখন এই আচারটাকে কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই আচারটা বাইরে প্রায় 6 মাসের মতো ভালো থাকবে। আর আপনি যখন আচার খাবেন এখানে ভেজা চামচ বা ভেজা হাত ব্যবহার করবেন না, তাহলে আচারের মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে, আচারটা নষ্ট হয়ে যাবে। আর এই আচারটা বানিয়ে সাথে সাথে খেলে যতটা মজা পাবেন, 15 দিন বা 1 মাস পরে যদি এটা খান এর টেস্ট আরো বেশি বেড়ে যাবে। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এখন যেহেতু আমের সিজন, এভাবে আচারটা বানিয়ে 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই আচারটা এতটাই মজার হয়, আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা করবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।